কষ্ট, এই কষ্ট কে দেখবে? দেখেন তারপরও কৃষকের মুখে হাসি, হাসতে হবে তো, কারণ দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নাই। তাদের আবার দুঃখ কিসের? তাদের কোনো দুঃখ নেই। যে শুকুরের খাওয়ার কথা ছিল কচু, সেই শুকুর আজকে খাচ্ছে আলু। এই যে আজকের এই সিনটা কি কখনো ঘটছিল আপনার লাইফে? না না, আপনার দাদার আমল থেকে আপনার আমল পর্যন্ত না। এই সিনটা কখনো আমরা দেখছিলাম? না না না, এই যে শুকুর যে আলুর জমিতে, এটা কি কখনো আমরা শুনছি বা দেখছি? না। এটা আজকে 2026 সালে আমাদের বাস্তব একটা অভিজ্ঞতা আসলো। অভিজ্ঞতা আছে। দেখছেন দর্শক, এটা হচ্ছে রংপুরের ডায়মন্ড। এই ডায়মন্ডটি এখন পানির নিচে, কাদার নিচে। আর লস তো বাবা, আপনি যদি আরো বিক্রি করতে না পারেন তো আরো তো আপনার লস হবে, আরো তো পচবে, নষ্ট হবে। দেখেন আলুগুলো কতগুলো ভালো আলু, এই আলুগুলো তো নষ্ট হয়ে যাবে। আপনি আজকে শুটিং করে যেটা ভালো পাবেন, না এটা এটা কি বিক্রি হবে? না, এটা গরু ফেলে বাবা, এখন গরুর জন্য। গরুর জন্য। এটা কোনো আর বাজারে কোনো খাওয়া নাই। দেখেন এই একটা প্রাণী, সে এখন আলু খেতে, কৃষকের আলুর খেতে, বৃষ্টি পড়ছে, আকাশে বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে, গা ভেজা। আলু বস্তা দেখেন সব দাঁড়িয়ে আছে। কৃষকের কি অবস্থা হচ্ছে আপনারা না দেখলে বুঝবেন না, সরাসরি দেখবেন। যে জিনিসটা কচু খায়, সেই জিনিসটা আজকে কৃষকের আলুর খেতে আলু খাচ্ছে। আপনারা দেখেন এটার বিষয়ে আর নতুন করে কিছু বলতে হবে না, কারণ এটা হচ্ছে আলু, কৃষকের আলু। এই আলুগুলো এখন পানির নিচে, মাটির নিচে, কাদা মাটি। এই আলুর অবস্থা এই, আজ আলুর মাঠে খিংজির, এই খিংজিরগুলোন, এই শুকুরগুলোন সব আলু খেতে কৃষকের কি অবস্থা আপনারা না দেখলে বুঝবেন না। তো সরাসরি দেখেন এবং আমরা কৃষকের সঙ্গে কথা বলবো, তারা কোন অবস্থায় আছে এখন, তাদের মনোভাব। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। অপরিষ্কার সমস্যা নেই। যে অবস্থা আপনাদের মনের, যে অবস্থা এখন, মনের অবস্থা কেমন আছে বলেন? যাক আল্লাহর রহমতে যেটা আছে ওইটা বর্তমান ভালো না হলেও। এই যে আজকের এই সিনটা কি কখনো ঘটছিল আপনার লাইফে? না না, আপনার দাদার আমল থেকে আপনার আমল পর্যন্ত না। এই সিনটা কখনো আমরা দেখছিলাম? না না না, এই যে শুকুর যে আলুর জমিতে, এটা কি কখনো আমরা শুনছি বা দেখছি? না। এটা আজকে 2026 সালে আমাদের বাস্তব একটা অভিজ্ঞতা আসলো। অভিজ্ঞতা আছে গেল। যে শুকুর এখন আলু খাচ্ছে নাকি? আফসোস, আফসোস জাতি, কাকে কি বলবেন? বলার মতো সব কিছু নয় বাবা। সৃষ্টিকর্তা জানে, জানে উনি সব কিছুর খেলা খেলবে। উনি দেখেন আজকে যে রংপুরের এই আলুর কৃষকের জমিতে জমিতে শুকুর দিয়ে আলু খাওয়ানো হচ্ছে। এটা একটা ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে রংপুরের এই আলুর চিত্র। কারণ বৃষ্টির কারণে আলু পানিতে ডুবে আছে। সেই আলুর জমিতে কৃষক হুকুম করছে শুকর লাগাইতে, যে আপনারা শুকর লাগাই দিয়ে খাওয়াই দেন। কারণ দেখেন শুকর কিভাবে আলু খাচ্ছে, দেখেন কিভাবে আলু খাচ্ছে। একটা শুকর কিভাবে আলু খাচ্ছে, যে শুকরের খাওয়ার কথা ছিল কচু, সে খাচ্ছে আজকে আলু। দেখেন এক একটা শুকরের চেহারা, হ্যাঁ, আলু খেয়ে কি অবস্থা হয়েছে এক একটা শুকরের চেহারা। দেখেন এটা হচ্ছে আলুর জমি। দেখেন এটা বাপের বেড়া চেহারা নিচ্ছে এক একটা শুকর। দেখেন দেখেন কি একটা অবস্থা। এদেরকে আমার ভয় লাগে, কারণ কখনো আমি এইভাবে এই শুকুরের সঙ্গে এই ব্যবহার আমি করিনি, কখনো এইভাবে গায়ে হাত দিইনি। দেখেন আজকে আমি শুকুরও দেখলাম। তা সবাই আজকের এই ভিডিওটি আপনারা কৃষকের ব্যাপারে কি বলবেন, এবং আমাদের এই রংপুর অঞ্চলের কৃষকদের জন্য আপনারা দোয়া রাখবেন, পাশে থাকবেন। সেটা কি আলু? ডায়মন্ড। ডায়মন্ড আলু। আলু এখন কি করবেন? এটা বাড়ি নিয়ে যা খাবো। এখন কপালের কথা কি বলবেন বলেন? কপালটা আল্লাহ আল্লাহ যেটা কপালে থুইছে এটা তো হয়ে আছে। আচ্ছা, তো কপালে কি এটা আসছিল আপনি ভাবছেন? কপালে আমার কপালে তো এটা আছে। মনের বাসা এখন মনের ব্যাগতে এখন সবগুলো নিয়ে যাওয়া। আলু দিতে ধরো। এখন আলু কি ফলন ভালো হয়েছিল? ফলন তো ভালো হয়েছে। আলুটা দেখা তো, এটা আলু কিন্তু সেই আলু। আলু সেই দেখেন সেই আলু, আলু বলতে সেই আলু। এই আলুগুলোর কপাল খারাপ দেখেন, কারণ ডায়মন্ড আলু। সব আলু এখন পড়ে আছে অনাস। এখন না নিলে বুদ্ধি আছে। এখন কি দাম কত করে করছিল? দাম করছিল আগে 8 টাকা, এখন 10 টাকা। আজকের বাজার কত? আজকের বাজার মানে 11 টাকা। 11 টাকা। যে আলু দাম হওয়ার কথা ছিল 15 থেকে 20 টাকা, সেই আলু
আজকে দাম হচ্ছে 11 11 টাকা বাজার। আপনার ধারণা কি ছিল এই আলুর দামটা কত হইতে পারে? দাম নিম্নপক্ষে স্টোরে আলু 20 টাকা হওয়া দরকার। 20 টাকা 20 টাকা না, আজকে বাজারে 20 টাকা হইলে তাহলে আপনি পেলে না স্টোরে ঢুকবেন। পোষাইলে হয়। আচ্ছা, স্টোর কেমন আলু ঢুকছে স্টোরের মধ্যে? আর স্টোর আলু হচ্ছে কম। হুম। আচ্ছা, অনেকে বলছে যে আলু নষ্ট হয়ে গেল, আলু নষ্ট তো পচে এই গেল। প্রচুর আলু নষ্ট হয়ে গেল। আচ্ছা। একটা প্রচুর আলু। তাহলে বাজারে আমাদের কিরকম প্রভাব পড়তে পারে আলু? এবার আলুর প্রভাব খুবই পড়বে। যেমন এবার স্টোর আলু নাই তো, স্টোর আলু নাই, আগে বহু জেলা পচে গেছে। কিছু কিছু স্টোরের আবার আমাদের কাছে রিপোর্ট আছে যে আলু ওখানে বুক হয়ে গেছে, একদম জায়গা নেই। আচ্ছা। আমার মোট কথা স্টোর অর্ধেক করে হয়েছে। হুম। এখন 11 টাকা দিয়ে দেন, 11 টাকায় দিয়ে দেন। পোষা আছে না, যে লস আছে। আর লস তো বাবা, আপনি যদি আরো বিক্রি করতে না পারেন তো আরো তো আপনার লস হবে, আরো তো পচবে, নষ্ট হবে। দেখেন হ্যাঁ। আলুগুলো কতগুলো ভালো আলু, হ্যাঁ। এই আলুগুলো তো নষ্ট হয়ে যাবে। আপনি আজকে 11 টাকা বাজার, 11 টাকায় ছাই দেন, কারণ বেশি লোভ করা যাবে না তো। এই আলুটা আপনার বৃষ্টি হইলে আরো জমিতে পানি হইতে পারে, গাড়ি আসবে না, পানি আসবে না, বিক্রি করতে পারবেন না। তখন তো 5 টাকা তো আপনি বিক্রি করতে এখন তো পারবেন। এখন তো এই যে আপনাদের কিছু নেওয়াই কিছু ভুলের কারণে নিজেদের খেসারত নিজেকে বইতে হবে। নেওয়াই গেছে নাই। আজকে এই যে শুকর ঢুকাইছেন জমির মধ্যে, এটা আপনাদের নিজেদের দোষে, কারণ আপনারা সময় মতো সবকিছু উপভোগ করেন না, আপনারা সময় মতো সবকিছু করতে পারেন না। এই যার কারণে এই অবস্থা। এই হচ্ছে বাঙালির অবস্থা। যার মোটর সাইকেলে তেল লাগে সেও তেল নেয়, যার মোটর সাইকেলে তেল লাগে না সেও তেল নেয়। এই হচ্ছে বাঙালি। আরে বাঙালি দেখেন আলুর অবস্থা আজকে কি হয়ে গেছে, আপনি বুঝেন কিছু? এই দেশটার অবস্থা কোথায় যাচ্ছে, দেশটা কি হবে, আমাদের ফ্যামিলি কিভাবে চলবে, সবাই কিভাবে চলবে, এটা জানেন কিছু? আপনারা জানেন না। আপনারা মনে করছেন যে আমি রাগ হয়েছি, না, রাগ না, কারণ এটা বাস্তব। দেখেন বাস্তব ব্যাপার। আজকে কিভাবে বৃষ্টির কারণে এই শুকর লাগাইছে জমিতে, কৃষক কইছে লাগাও, লাগাই দিছে। তারা দুই মাস থেকে এই কৃষকের জমিতে আলু খাওয়াচ্ছে শুকর। 2 মাস থেকে গাইবান্ধা থেকে আসছে। 1 ক্লাব 2 মাস থেকে আলু খেলাম। কি বলবো, আলু ডায়মন্ড আলু, টাইমর আলু, আরো তো স্টিক আলু আছে, আরো স্টিকার শিল আলু আছে, কুমারি আলু আছে, বহুত আলু আছে। সে আলুগুলোর কি অবস্থা হবে? সব আলুর অবস্থা কেমন? সব আলু একই একই। আমার তো মাথা গরম হতো যদি আমি আলু চাষ করতাম, কারণ আলু চাষ করতাম আগে, পরে আর করি না। আলুর উপর সিন্ডিকেট হয় বেশি, যার কারণে আলুও করি না, আলু চাষও করি না, আলু ভিডিও করি না। কারণ আজকে আসছে আলু কৃষকের পাশে, তারা কথা বলতে পারে না, তারপরে তাদেরকে কথা বলাইতে হবে, কারণ তারা লস করতেছে, খালি লস আর লস। সৌগে লস। কতবার কি করছেন, লাভ করছেন না লস? গত বছর লস আছে। কত বছর লস? গত বছর। এই বছর লস? এবারও লস। এই লাভে এই লসের টাকাটা কিভাবে কি করলেন? লসের টাকাটা এখন কিভাবে কি করবো? এখন তো আবার কিস্তি নিছেন না আপনি? কিস্তি loan নিছি, নিছেন? কিস্তির উপর কিস্তি, loan এর উপর। এই কিস্তি একটা সুন্দর ব্যবসা আসছে বাংলাদেশে, কিস্তি লোন। যার 50,000 টাকা লস আসছে, কিছুদিন পর আবার 1 লক্ষ টাকা ঋণ নিচ্ছে, কিছুদিন পর আবার ঋণ নিচ্ছে। মানে শুধু ঋণেই পড়তেছি আমরা শুধু ঋণেই পড়তেছি। ইনকামের কোনো সোর্স নাই, না। কোনো ইনকাম নাই। মোবাইল টিপতেছে, ক্যাসিনো খেলে, গেম খেলে, ব্যাস। এইগুলো নিয়ে কৃষক 1 ক্লাব ভরে গেছে ঋণ হতে। তাহলে বর্তমান কৃষক ঋণে আছে। ঋণে আছে সবগুলো কৃষকের ঋণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আলুটা বেচাইনো হয় হুম। সুন্দরভাবে জমিটা। আচ্ছা, এবার কি চাষ করবেন? আলু তো করে লাভ করলেন নাকি? হ্যাঁ। তাহলে এবার কি চাষ করবেন? এবার তো দেখি ওয়াগাম ধান লাগাবেন। ধান। কি ধান? এই 39 ধান। দর্শক, কৃষকের আলুতে লস, তো এবার চাষ করবে ধান। তাই ধান চাষ করার জন্য এই আলুগুলো সব এখন পার্টির কাছে বিক্রি করে দিবে। স্টোরে রাখবেন না? স্টোর রাখবে না। স্টোরে রাখেন, দাম তো বাড়বে। আপনি তো বললেন দাম বাড়বে, তো স্টোরে দাম রাখেন। বাড়বে, এখন তো আমার টাকা নাই। এই দাম বাড়ার কথা করতে করতে তো দেশটা শেষ করছে। শেষ। এই দাম বাড়বে, পেঁয়াজ স্টক, আলু স্টক, সুপের কয়দিন থাকে কি না থাকে, তাকে এটা কাম করে সমস্যা, মুশকিল সমস্যা করে গেছে এরা। তাহলে বৃষ্টি যদি আরো 5 দিন হয় তাহলে আপনি আলু কি করবেন? পচি যাইবে। ফোন ব্যবহার করো কি? কেন ফোন নাই কেন? হ্যাঁ, তোমার কোনো পার্সোনাল ফোন নাই? দেখছেন দর্শক, 11-12 হাজার টাকা মাসে বেতন পায়, তবুও ফোন চালায় না। বাবা মার জন্য 11,000 টাকা সে বাড়িতে দেয়, নিজের কাছে শুধু চা নাস্তা খাওয়ার জন্য 1,000 টাকা রাখে। এই সেই ছেলে গাইবান্ধা থেকে এসেছে, সে এই শুকুর চড়াচ্ছেন। এই হচ্ছে জয়, সে বাবা মার জন্য এই কষ্ট করে গাইবান্ধা থেকে এসে এই রংপুরে এই হেঁটে হেঁটে চড়াতে এসেছে এই শুকুরগুলো। গাইবান্ধা থেকে তোমরা কীভাবে আসছো? এটা নিয়ে আসছো হাঁটিয়ে না হাইটে নিয়ে আসছো? মানে এইভাবে খাওয়াইতে হাইটে নিয়ে আসছো? এলেন কার? এই শুকুরগুলোর মালিক কে? চন্দন। সে তোমার কে? মামা হয়।
তুমি মামার আন্ডারে কাজ করতেছো, এই শুকুর খাওয়াচ্ছ, মাস হিসেবে টাকা পাও। আচ্ছা, কত টাকা দেয় তোমার? 12,000 12,000 টাকা পাও তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সাথী কি মালিকের? সাথী, হ্যাঁ। তোমার নিজস্ব টাকার কি আছে? এই কাপড় চোপড় কার? লামা তোমার নিজের টাকার কেনা না মহাজন দিছে তোমার মামা? আমি নিছি তোমার মাসে কত টাকা করে দেয়? 12,000। 12,000 টাকা। 12,000 টাকা তুমি স্যালারি পাও। তোমার বাবা মা আছে? হ্যাঁ, তারা কি কাজ করে? কাজ কাম করে। কাজ কাম করে, তারা সংসার চালায়, টাকা দাও? হ্যাঁ, দিই। কত টাকা করে দাও মাসে? দেই 1,000 নিয়ে 11,000। ওই 11,000 টাকা দাও, তোমার কাছে 1,000 টাকা রাখো। হ্যাঁ। ফোন ব্যবহার করো কি? না, ফোন নাই। কেন ফোন নাই কেন? ফোন হ্যাঁ, ফোন আছে। তোমার কোনো পার্সোনাল ফোন নাই? না, দেখছেন দর্শক, আপনার শুকুর নামাই দিত। না, আগে তো আলুর খেতে নামাইতে দিত না, ওই যে ওঠানো যেগুলো 2-1টা পড়েছিল ওগুলো খাইতো আগে। হ্যাঁ, তারপরে ওই জমিনালা বললো এগুলো আলু তো ওঠানো যাবে না, এগুলো খাওয়ান, ওই জন্য আমরা লাগাই দিছি, খাওয়াই দিছি। আলু জমিওয়ালা আপনার অর্ডার দিছে হ্যাঁ, হ্যাঁ। যে এগুলো খাওয়া যাবে না, আপনি এই শুকুর খাওয়াইতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আলুগুলো খাইতেছে, একটাও তুলতে পারে না। দেখেন, কোনো মোবাইল নেই, কোনো মোবাইল ফোন সে কিনেনি। তা ঠিক আছে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। বাড়ি যাবা কবে? ঈদের পরে আসছো না ঈদের আগে আসছো? ঈদের পরে। হ্যাঁ, ঈদের পরে। ঈদের পরে আসছো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থাকবো কতদিন? থাকবো কাল পরশু যাবো। এখান থেকে একবারে চলে যাবো, তোমার মামারও কেনে গাইবান্ধা যাবা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবো। হ্যাঁ।